আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল। দেখো, বেসিক্যালি আমরা যে পলিটির ক্লাসগুলো করছি, সেই পলিটিতে আমরা প্রথম দিকে পলিটি ব্যাপারটা বা এই কনস্টিটিউশন ব্যাপারটা কি, কনস্টিটিউশনের ফ্রেম ব্যাপারটা কি, এবং কিছু অফিসিয়ালস, আমরা কিন্তু এই কনস্টিটিউশনাল অফিসিয়ালসগুলো নিয়ে পড়াশোনা করেছি। সেই প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, তারপরে ক্যাগ, ইউপিএসসি, এসপিএসসি, ইলেকশন কমিশনার, তোমার অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, এইগুলো তো সেম জিনিসটাকে আমরা পাশাপাশি রেখেছি, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এবং অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া। সরি, এটা স্টেট হবে অ্যাকচুয়ালি, স্টেট। তাহলে খুব স্বাভাবিক, এটা অ্যাডভোকেট জেনারেল স্টেটেরই হয়। আচ্ছা, অ্যাডভোকেট জেনারেল বা অ্যাটর্নি জেনারেল ব্যাপারটা কি? দেখো, অ্যাডভোকেট জেনারেল বা অ্যাটর্নি জেনারেল হচ্ছেন হাইয়েস্ট লিগ্যাল অফিসার, মানে স্টেটের সব থেকে ল জানা লোক এই অ্যাডভোকেট জেনারেলকেই বলা হয়। আর ইন্ডিয়ার বা দেশের সব থেকে ল জানা লোক এই অ্যাটর্নি জেনারেলকেই বলা হয়। মানে তুমি যদি প্রেসিডেন্ট কোথাও ল পরামর্শ চাইছে, তিনি দুজনের কাছে চাইতে পারে। এক সুপ্রিম কোর্ট, যার হেড মানে চিফ জাস্টিস, অথবা অ্যাটর্নি জেনারেল। মানে যখনই কল ইন কোশ্চেন রিলেটেড টু দ্য এক্সিকিউশন অফ ল যখনই আসবে, তখনই অ্যাটর্নি জেনারেল সেটাকে সলভ করতে চাইবে। ধরো, যেখানে সুপ্রিম কোর্টও একটা কমপ্লেক্স স্ট্রাকচারের মধ্যে আটকে গেছে, সুপ্রিম কোর্টও রায় দিতে পারছে না, এমন একটা কল ইন কোশ্চেন চলে এসছে কোনো একটা ল নিয়ে, তখনই তার রায় কে দেবে? আমাদের অ্যাটর্নি জেনারেল। সেম হাইকোর্ট বা স্টেট বা কোনো কারণে ল রিলেটেড কোনো কমপ্লেক্সিটি তৈরি হলে তার সমস্যা সমাধান করবে অ্যাডভোকেট জেনারেল। তো অলমোস্ট 90% ফাংশন অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেলের সেম, এক্সেপ্ট একটা ফাংশন। সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল হচ্ছে অ্যাকচুয়ালি দেশের উকিল। যদি কোনো কারণে আমার দেশ আর পাকিস্তানের মধ্যে একটা মামলা চলে, টেরোরিজম বা কোনো একটা জিনিস নিয়ে, তো আমাদের দেশের একজন উকিল হবে তো, এবং সেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হেগে রয়েছে যেটা, সেখান থেকে সেখানে বসে এই মামলাটা যে সলভ করা হবে, তো আমাদের দেশ থেকে যিনি ওকালতি করবে, দেশকে রিপ্রেজেন্ট করবেন, তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। তো অ্যাডভোকেট জেনারেলের শুধু এই স্পেশালিটিটা নেই, যদি স্টেট আর স্টেটের দ্বন্দ্ব হয়, তখন সেই সলভটা যখন করা হয়, তখন কিন্তু অ্যাডভোকেট জেনারেল ওকালতি করে স্টেটের তরফ থেকে। আচ্ছা, পজিশন যদি দেখা যায়, পার্ট 5-এ রয়েছে, এটা পার্ট 6-এ রয়েছে, এটা আর্টিকেল 76, এটা আর্টিকেল 165। ইউকে থেকে আমরা দুটো জিনিসকেই নিয়েছি। যদি আমরা আইডেন্টিটি দেখি, দেখো, হাইয়েস্ট লিগ্যাল অ্যাডভাইজার, মানে এনার কাজই শুধু অ্যাডভাইস করা, এবং প্রচুর মাইনে, প্রচুর মাইনে, একদম সুপ্রিম কোর্টের বিচারপতির যা মাইনে সেম মাইনে এনার রয়েছে, শুধু অ্যাডভাইস করবেন ল রিলেটেড। ইনি হাইয়েস্ট লিগ্যাল অ্যাডভাইজার অফ স্টেট গভর্নমেন্ট। তাহলে সেম, উনি ইন্ডিয়ার, ইনি স্টেটের। বলছে অ্যান্ড ফার্স্ট ল অফিসার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এনাকে কি বলা হচ্ছে? ফার্স্ট ল অফিসার অফ দ্য গভর্নমেন্ট অফ স্টেট। চিফ জাস্টিস না, এদের কাজ হচ্ছে অ্যাডভাইস দাও। যখনই আমাদের ল রিলেটেড কোনো কোশ্চেন তৈরি হবে, তখন এরা চিফ জাস্টিস নয়, এরা অ্যাডভোকেট এবং অ্যাটর্নি জেনারেল। টার্ম কত বছরের? দেখো, এর টার্ম ডিপেন্ড করে পুরোটাই প্রেসিডেন্টের ওপর, এবং পুরোটাই ডিপেন্ড করে গভর্নরের ওপর। আলটিমেটলি আলটিমেটলি এই যে এদের যে পাওয়ার, এরা ততদিন তার পোস্টে বহাল থাকবেন যতদিন প্রেসিডেন্ট চাইবেন। ঠিক আছে? ততদিন প্রেসিডেন্ট চাইবেন। জেনারেলি এরা 5 বছরের জন্য অ্যাপয়েন্টেড হন, কিন্তু যেমন গভর্নর, গভর্নর 5 বছরের জন্য বলা হয়, কিন্তু যে কোনো সময় গভর্নরকে আমরা তার পোস্ট থেকে হাটিয়ে দিতে পারি যদি প্রেসিডেন্ট অখুশি হন। তো দেখো, এইটাকেই বলা হয় ডকট্রিন অফ প্লেজার। আমরা দেখবে মেন্সে একটা ক্লাস বা ডকট্রিন পড়বো, যেটা আর্টিকেল 310-এ বলা হয়েছে। ডকট্রিন অফ প্লেজার মানে প্রেসিডেন্টের প্লেজার এবং গভর্নরের প্লেজারের উপরে কিছু হায়ার অফিসিয়ালদের পোস্ট নির্ভর করে। এটাকে বলে ডকট্রিন অফ প্লেজার। ওনরা যদি খুশি থাকেন, তবেই তুমি তোমার পোস্টে অনির্দিষ্টকালের জন্য বহাল থাকতে পারবে। কোয়ালিফিকেশন কি? দেখো, সেম অ্যাজ জাজ অফ সুপ্রিম কোর্ট, সেম অ্যাজ জাজ অফ হাইকোর্ট। মানে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য যা যা ক্রাইটেরিয়া, সেম সেম ক্রাইটেরিয়া এনারও লাগবে যদি তিনি অ্যাটর্নি জেনারেল বা অ্যাডভোকেট জেনারেল হতে চান। কন্ডিশন অফ অফিস যদি বলা যায়, তাহলে দেখো, ডিটারমাইন্ড বাই প্রেসিডেন্ট, ডিটারমাইন্ড বাই গভর্নর। মানে আলটিমেটলি
এনার অফিসটাকে কতটা পরিধি অবধি, মানে এনার এরিয়া কতটা অ্যাডভাইস দেওয়ার, সেটা প্রেসিডেন্ট ডিফাইন করবে। যে উনি ওনার অফিসে যে বসবেন কি কি কন্ডিশনের উপরে বসবেন এবং কত দূর ওনার বিচার ব্যবস্থা থাকবে, উনি কি কি বিষয়ে অ্যাডভাইস দিতে পারবেন। যদি প্রেসিডেন্ট বলেন যে হ্যাঁ এটা অ্যাটর্নি জেনারেল বলবে, তো তখন অ্যাটর্নি জেনারেল সেটাকে অ্যাডভাইস করবেন। দেখো অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন অন দ্য রেকমেন্ডেশন অফ, এই জায়গায় তো গন্ডগোল। প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশনেই যখন অ্যাপয়েন্টমেন্টটা হবে, তখন সেখানে একটা বায়াস ব্যাপার চলে আসতে পারে। অ্যাপয়েন্টেড বাই গভর্নর, রেকমেন্ডেশন অফ সিএম, সিএম এর রেকমেন্ডেশনে অ্যাপয়েন্টেড হবেন। ওথ যদি দেখা যায়, দেখো অ্যাডমিনিস্ট্রার্ড বাই প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট তার ওথ করান। অ্যাডমিনিস্ট্রার্ড বাই গভর্নর, গভর্নর ওথ করান। ঠিক আছে। স্যালারি 2,50,000, 2,25,000, দেখো সেম। দেখো ডিটারমাইন বাই প্রেসিডেন্ট, ডিটারমাইন বাই গভর্নর, আলটিমেটলি গভর্নরের ডিটারমাইন করছেন যে অ্যাডভোকেট জেনারেলের মাইনে কত হবে, প্রেসিডেন্ট ডিটারমাইন করছেন এর মাইনে কত হবে। দেখো স্যালারি উইল বি চার্জড অন কনসুলেটেড ফান্ড অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ স্যালারিজ সেম অ্যাজ আ জাজ অফ সুপ্রিম কোর্ট জাজ। তাহলে সুপ্রিম কোর্ট জাজদের যা মাইনে, সেম মাইনে কি হচ্ছে এই অ্যাডভোকেট আর অ্যাটর্নি জেনারেল। অ্যাডভোকেটের ক্ষেত্রে হাইকোর্টের সেম, জাজদের সেম মাইনে, আর অ্যাটর্নি জেনারেলদের সুপ্রিম কোর্টের সেম মাইনে, জাজদের সেম। তো এটা কি হচ্ছে তোমার কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে চার্জ করা হচ্ছে, এটা কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে চার্জ করা হচ্ছে। এটা তোমরা সবাই জানো, যদি ডিরেক্টলি পিপল দ্বারা অ্যাপয়েন্টেড হয় তাহলে কনসোলিডেটেড ফান্ড থেকে নয়, সেখানে পাবলিক অ্যাকাউন্ট থেকে হয়। আর যদি ইনডাইরেক্টলি অ্যাপয়েন্টেড হয় তাহলে সেটা কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে হয়। দেখো র্যাঙ্ক যদি দেখা যায়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা সবাই ভুল করে। লাইক অর্ডিনারি এমপি, অনেকে ভাবে এর র্যাঙ্ক কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতির সমান না, এনার র্যাঙ্ক কিন্তু অর্ডিনারি এমপির মতো। তাই তোমরা কেন এটাকে বলছি, তোমরা মনে আছে যে লোকসভা রাজ্যসভায় ওয়ান অ্যান্ড অনলি পার্সন যিনি ওখানে কি নিজের বক্তব্য পেশ করতে পারেন, মিটিং অ্যাটেন্ড করা এবং বক্তব্য পেশ করতে পারেন কে, অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল। মানে তার স্যালারি হতে পারে সুপ্রিম কোর্টের বিচারপতির মতো বা কোয়ালিফিকেশন হতে পারে সুপ্রিম কোর্টের বিচারপতির মতো, কিন্তু তার র্যাঙ্ক কিন্তু অর্ডিনারি এমপির মতো। তাহলে এর র্যাঙ্ক কি অর্ডিনারি এমএল এর মতো। এটা মাথায় রাখবে, এই কোশ্চেনটা বহুবার পরীক্ষায় দিয়েছে। ঠিক আছে, সবাই এটাকে সুপ্রিম কোর্টের র্যাঙ্ক মানে বলবে র্যাঙ্ক সেম অ্যাজ সুপ্রিম কোর্ট জাজ, তখন সবাই ওটাকে ঠিক করে, কারণ যেহেতু সব সুপ্রিম কোর্টের মতো। বাট না, তখন আমাদের মাথায় রাখতে হবে সেই আর্টিকেল এবং সেই স্পেশালিটি অফ অ্যাটর্নি জেনারেল। রিটায়ারমেন্ট এজ কোনো আপার লিমিট নেই, কারণ যার যত এক্সপেরিয়েন্স, যার যত বয়স বেশি, তার তত এক্সপেরিয়েন্স, সে তত ভালো অ্যাডভাইস দিতে পারবে। রিমুভাল যদি দেখা যায়, দেখো রিমুভাল বাই প্রেসিডেন্ট অন দ্য গ্রাউন্ড অফ প্রুভড মিসবিহেভিয়ার, মানে যেটা প্রমাণিত হয় যে উনি ওনার পাওয়ারের মিস ইউজ করেছেন, তখন তাকে আমরা ইমপিচ করতে পারি বা রিমুভ করতে পারি। বাই গভর্নর সেম প্রুভড মিসবিহেভিয়ার। তাহলে দেখো এখনো অবধি তুমি একটা পয়েন্টও পেয়েছো যে পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটার মানে অ্যাটর্নির সঙ্গে অ্যাডভোকেটের কোনো ভ্যারিয়েশন আছে না, শুধু গভর্নর আর প্রেসিডেন্ট ছাড়ার কোনো ভ্যারিয়েশন, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট ছাড়া কোনো ভ্যারিয়েশন নেই। রেজিগনেশন লেটার কাকে দেয়, প্রেসিডেন্টকে দেয়। রেজিগনেশন লেটার কাকে দেয়, গভর্নরকে দেয়। ফার্স্ট অ্যাপয়েন্টেড এমসি সেতালভাদ, জাস্ট এটা একবার পরীক্ষায় দিয়েছিল তাই এটাকে আমরা অ্যাড করে দিয়েছি। অ্যাট প্রেজেন্ট কে রয়েছে এটা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পেয়ে যাবে। দেখো ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন বলছে কি, দ্য চিফ ফাংশন অফ অ্যাটর্নি জেনারেল ইজ টু কিপ লিগাল অ্যাডভাইস টু দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ইন হুইচ, দেখো সেস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ কনসার্নড অ্যান্ড অ্যাটর্নি জেনারেল ইজ অ্যাডভাইস টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন লিগাল ম্যাটার। অনেক অনেক গল্প করে বলেছে, বাট এত কিছু দরকার নেই। আলটিমেটলি যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো কারণে লিগাল ম্যাটারে ঠেকে যায় বা তার কনসার্ন দরকার হয়, তখন ইনি কি করবেন, তাকে কনসার্ন দেবেন লিগাল ম্যাটারে। এটাই বলা হয়েছে, সেম একদম সেম পয়েন্ট এখানে বলা হয়েছে যে চিফ ফাংশন অফ দ্য অ্যাডভোকেট জেনারেল সেম অ্যাজ, দেখো একদম সেম পয়েন্টটা এখানে কপি করা হয়েছে। একদম কনসার্ন যদি দরকার হয় তাহলে এটা স্টেট গভর্নমেন্টকে প্রোভাইড করা হবে। অ্যাটর্নি জেনারেল পারফর্মস এনি লিগাল ডিউটি ইজ অ্যাসাইন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। যদি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তাকে কোনো ডিউটি অ্যাসাইন করেন যে আপনাকে এটা করতে হবে, তো সেটা প্রেসিডেন্টের অ্যাসাইন করা ডিউটিও তাকে ফলো করতে হবে, গভর্নর অ্যাসাইন করা ডিউটিও ফলো করতে হবে। আরও দু একটা পয়েন্ট লিখে রাখো তো এখানে। 3 নম্বর পয়েন্ট দিয়ে লেখো যে কনভেনশনালি, CONVENTIONALLY,
conventionally the new government conventionally new government appointed the new attorney general by their own choice সেই জন্যই দেখো কনস্টিটিউশনে এই প্রভিশনটা বলা হয়েছে যে প্রেসিডেন্টের প্লেজারের উপরে ডিপেন্ড করে। দেখো সবে 1 মাস হয়েছে, অ্যাপয়েন্টেড হয়েছেন, এবার নতুন গভর্নমেন্ট এসছে, উনি তো বলবেন না এটাকে তো আগের প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টেড, তো প্রেসিডেন্ট বলে দাও তোমার প্লেজার নেই, সঙ্গে সঙ্গে সিট ভ্যাকেন্ট। তো এদের যদি টানা 5 বছরের হতো এবং কনস্টিটিউশনাল রুল মেনে হতো তাহলে সেটা হতো। সেম এই পয়েন্টটাও সেম হবে, conventionally new government appointed the new advocate general by their own choice, same point, same as attorney general। 4 নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে তোমার ইফ, এই যেটা আমি তোমাকে বলছিলাম স্পেশাল পাওয়ার, if any international disputes if any international disputes arises between government of India and on or more international states, if any international dispute arises between government of India and on or more international states, shall be referred to ICJ, International Court of Justice, shall be referred to International Court of Justice on behalf of Government of India, comma, Attorney General will act as government pleader, pleader, pleader মানে হচ্ছে উকিল। তাহলে এই পয়েন্টটা হচ্ছে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি জেনারেল। তাহলে অ্যাটর্নি জেনারেলের স্পেশাল পাওয়ার, যেটা অ্যাডভোকেট জেনারেলের ক্ষেত্রে নেই। আচ্ছা, নেক্সট একটা জাস্ট নর্মাল নোট করে লেখো, যেটার সঙ্গে এই টপিকের কোনো সম্পর্ক নেই, বাট এর সঙ্গে ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা সলিসিটর জেনারেল, তার সম্পর্কে একটা জিনিসও লিখাতে হবে। লেখো, দ্য অ্যাটর্নি জেনারেল ইজ অ্যাসাইন্ড বাই, বা অ্যাসাইন করো না, অ্যাসিস্টেড করো, অ্যাসাইন্ড হলে ভুল হয়ে যাবে। The advocate general is assisted by the solicitor general. The attorney general is assisted by solicitor general and 4 assistant solicitor general related to financial matter related তোমার ম্যাটারের জন্য কি হচ্ছে, অ্যাটর্নি জেনারেল, একজন সলিসিটর জেনারেল এবং 4 আদার
অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল দ্বারা অ্যাসিস্টেড হচ্ছেন। ঠিক আছে, তাহলে কি দ্য অ্যাটর্নি জেনারেল ইজ assisted by solicitor general and 4 other solicitor general to any financial matter। তো এখানে একটা পয়েন্ট লিখে রাখো যে solicitor general is the second law officer solicitor general is the second law officer of GOI, Government of India। Duration of solicitor general 3 years। First solicitor general of India C.K. দপ্তরি। আর অ্যাট প্রেজেন্ট সলিসিটর জেনারেল যে হবে সেটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নিয়ে নিতে পারবে। তো এই হচ্ছে তোমার মোটামুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল অ্যান্ড সলিসিটর জেনারেল। তো সহজ জিনিস, এইগুলোর মধ্যে কঠিন কিছু নেই। দেখবে তোমাদের আমি প্রায়ই একটা কথা বলি যে 1 পেজ নোট বানাও। তোমরা যখন কনস্টিটিউশন 1 পেজ নোট বানাবে তখন খুব চোখ বন্ধ করে যদি দেখো তাহলে কতগুলো কনস্টিটিউশনাল পোস্টকে কত গভর্নর অ্যান্ড কত প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছেন সেইগুলোকে তুমি যদি এক জায়গায় লিখে ফেলো তাহলে কিন্তু ম্যাক্সিমাম তুমি পুরো এই নোটটা যদি পড়ো, এই পুরো নোটটায় বলো তো এমন কোনো ইনফরমেশন আছে যেটা তোমার মনে থাকবে না? অলমোস্ট নেই। শুধু হয়তো এইটা তোমার কাছে একটা কঠিন জায়গা মনে হতে পারে, ঠিক আছে, এইটুকুই কঠিন জায়গা মনে হতে পারে যে এটা আমার কাছে মনে নাও থাকতে পারে। এ বাদে আর কোনো জায়গা আছে যেখান থেকে মানে এরমটাও নয় যে অ্যাডভোকেট জেনারেলকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে বাট গভর্নর রিমুভ করে, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন গভর্নর রোধ করেন, এরম তো নেই। সবই গভর্নর, সবই প্রেসিডেন্ট। ফলে এর মধ্যে তোমাকে আমি যাই ইনফরমেশন করব তোমার কিন্তু কিছুই আটকাবে না। শুধু যেটা তুমি ভুলে যেতে পারো যে এটা কি র্যাঙ্কটা কার সমান, অর্ডিনারি এমপির আর অর্ডিনারি এমএল এর মতো, এটাই ভুলে যাবে। কিন্তু এটাই তো পড়াশোনা, শুধু ওইটুকুই মনে রাখো। আর এখানে তোমার সলিসিটর জেনারেল নামটা যদি তুমি কোনোভাবে মিস হয়ে যায় তো সলিসিটর জেনারেলকে মনে রাখতে পারো। তা বাদে বাকি যাই তোমাকে অ্যাটর্নি জেনারেল থেকে বা অ্যাডভোকেট জেনারেল থেকে ধরো তুমি জানো। তো সেই জন্য 1 পেজ নোটে কি হয়, এই অ্যাটর্নি আর অ্যাডভোকেট জেনারেল থেকে হার্ডলি 2 কি 3টে ইনফরমেশন লিখতে হবে, তাছাড়া লিখতে হবে না। ফলে আমি কেন অত কষ্ট করে যেগুলো আমার লাগবে না সেগুলো পড়ছি, কারণ সারা একদম প্রথম যেদিন তোমাদের ফার্স্ট পলিটির ক্লাস হয়েছিল সেদিন থেকে তুমি অ্যাটর্নি জেনারেলের নাম জানো যে হাইয়েস্ট লিগাল অফিসার, ব্যাস ওইটুকু জানলেই হয়ে যায়, আর কিছু লাগে না, বাকিটা সব আমার এখানে রয়েছে। ফলে এত কমপ্লিকেটেড ব্যাপারটা নয়।